রিভার সাইডের রাস্তাটা এইদিকে এসে জাস্ট এই যে লাস্ট যে হোমস্টেটা সেটাই লাবণ্য হোমস্টে। এর পাশেটা হচ্ছে গ্রিন লিফ হোমস্টে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখন রাত্রি এখন মোটামুটি 10টা। এই দিকটা হচ্ছে জঙ্গল, দেখাচ্ছি। এটা পুরো জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না রাত্রিবেলা অন্ধকারে। আর এই সামনেটা আমি সকালবেলায় দেখাবো। এই দিকটা হচ্ছে রিভার বেড যাওয়ার রাস্তা, আর এটা পাশের একটা হোমস্টে। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, ওইটা হচ্ছে পার্কিং। ঠিক আছে, এখানে যে ছোট্ট মতো একটা মন্দির আছে, শিবের মন্দির, তার সামনেই পার্কিং। গাড়িটা ঢোকার রাস্তা পিছন দিক থেকে, আমি দাঁড়িয়ে আছি ফ্রন্টে। এটা হচ্ছে হোমস্টে। ওপরে মাত্র 2টো রুম আছে, 2টো রুমের সাইজ মোটামুটি একই, 2টো রুমের সেম মানে স্টাইলে তৈরি। সামনে এই ব্যালকনিতে দুদিকে 2টো ডাইনিং টেবিল, 4টে করে চেয়ার লাগানো আছে। আর নিচে একটি রুম আছে, এরকম কাঠের ব্রিজ দিয়ে এটা কানেক্টেড। আর সামনে এইদিকে ফাঁকা জায়গা, এইদিকে দেখাচ্ছি আমি, পুরো কাটা তার দিয়ে বেড়া করা আছে পুরোটা। আর বিশাল বিশাল গাছ, আর আকাশে চাঁদ। রুমগুলো আমি দেখাচ্ছি, চলো রুমে গিয়ে রুমটা দেখে নিই। কাঠের সিঁড়ি, এটা দিয়ে নিচে পার্কিংয়ের দিকে যাওয়া যাবে। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে হচ্ছে রুম। এটা একটা রুম, এটা হচ্ছে ডাইনিং। এই বেলকনি থেকে সামনের ভিউটা এরকম দেখা যায়, কাল সকালে দেখাবো। রুমে ঢুকেই নিচে এরকম কার্পেট পাতা আছে, একটা বেড, বেশ কিং সাইজের বেড, বড় বেড। এদিকে একটা টেবিল দেওয়া আছে, এখানে চাইলে খাওয়া দাওয়া করা যেতে পারে। এই জানলাটা, সামনে একটা মিরর আছে, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, অল আউটও আছে। বাথরুমটা সাইজে বেশ বড়, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, একটা বালতি, এক্সস্ট ফ্যান, এখানে একটা বেসিন, একটা মিরর, সবই আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে গিজারের ব্যবস্থা নেই, গরম জল প্রয়োজনে ওনাদেরকে বললে, হোমস্টের যে কেয়ারটেকার আছে ওনাদের বললে উনি অ্যারেঞ্জ করে দেয়। রুমটা কিছুটা এরকম, হ্যাঁ বাইরে অবশ্যই পানীয় জলের এরকম একটা ব্যবস্থা করা আছে। পাশের রুমেরও সেম স্টাইলে তৈরি। এখানে একটা অবশ্য ফায়ার এক্সটিংগুইশার আছে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আর সকালের দৃশ্যটা রুম থেকে বেরিয়ে কিছুটা এরকম, দেখে নাও। সামনে রিভার বেড, তারপরে প্রচুর সবুজ অরণ্য, আর তার পেছনে আবার রিভার বেড, তারপরে শুরু হয়েছে বড় পাহাড়। রুমের বেলকনিতে দাঁড়িয়ে এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। আর নিশ্চিন্তে আপনি পাখির আওয়াজ শুনতে শুনতে কখন যে বেলা 11টা বেজে যাবে বুঝতেই পারবেন না। বক্সা জয়ন্তী ঘুরতে এসে যদি এই হোমস্টেতে থাকার ইচ্ছা হয়, তাহলে এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে থাকতে পারেন। দিদি খাবার পরিবেশনটা কীরকম? এই যে আমাদের 4 জনের খাবার, সবজি, ডাল, আলু ভাজা, শসা, বেগুন ভাজা, ওদিকে মাছ। খাওয়া দাওয়ার বেশ ভালোই, খারাপ নয়। এখান দিয়ে হাঁটা রাস্তাটা ওইখান জায়গা আছে, আর এই হোমস্টেতে থাকার উপরি পাওনা হচ্ছে, হোমস্টে ঠিক বাঁ দিকে যে জঙ্গলটা তোমাদের দেখালাম, সেই জঙ্গলের রাস্তা দিয়ে বা এই নদীর রাস্তা ধরে ধরে তোমরা গভীর জঙ্গলের পুরোটা না হলেও সামান্য কিছুটা যেতে বেশ ভালো লাগবে। আর এই শুকনো পাতার উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা অন্যরকম। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা দেখতে পেয়েছিলাম ময়ূর, যেটা এই ভিডিওতে আছে, তোমাদের দেখাচ্ছি। দেখে নিলে সে কি হবে প্রাণের কথায় পরে বলতে পারছি না। বাবু করা সাকসেস এখানেই আর করতে হবে না। 2024 সালের 26শে জানুয়ারি আমরা এই হোমস্টেতে চেক ইন করি। তো এই সময়ে আমাদের খরচ পড়েছিল 1200 টাকা রুম রেন্ট আর 600 টাকা পার ডে পার হেড খাওয়া খরচ।